ইভিনিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ আপনাদের জন্য র মেটেরিয়াল স্যাম্পলিং বিষয়ক কিছু কোশ্চেন নিয়ে আসছি। প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তারপর কোশ্চেনগুলো আপনাদেরকে দিব এবং আপনারা অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের বিষয় হলো স্যাম্পলিং অফ র মেটেরিয়াল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, র মেটেরিয়াল স্যাম্পলিং, এবং এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আগে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটি হলো স্যাম্পলিং। স্যাম্পলিং জিনিসটা কি? হোয়াট ইজ স্যাম্পলিং? সহজ বাংলায় যেটা আসে যে একটা বড় অ্যামাউন্ট থেকে ছোট কিছু অ্যামাউন্ট, মানে অল্প কিছু পরিমাণ স্যাম্পল কালেক্ট করে সেইটাকে অ্যানালাইসিস করে টোটাল যে হোল যে স্যাম্পল আছে তার কন্ডিশন কেমন এটা আমরা জানতে পারি স্যাম্পলিংয়ের মাধ্যমে। সেজন্য সংক্ষিপ্ত আকারে আমি দিয়েছি যে লার্জ অ্যামাউন্ট অফ স্যাম্পল, এরপরে স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল এখান থেকে কালেকশন করা হয়, তারপরে অ্যানালাইসিস করা হয় হোল স্ট্যাটাস অফ দ্য স্যাম্পল। এটা হলো জাস্ট মোরাল কথাটুকুনি সংক্ষিপ্ত আকারে বলছি, এবং যেটা ডেফিনেশন সেটা এবার বলছি। ডেফিনেশনটা হলো স্যাম্পলিং ইজ এ প্রসেস অর টেকনিক where a predetermined small part of sample taken from whole sample. মানে স্যাম্পলিং ইজ এ প্রসেস অর টেকনিক where a predetermined small part of sample taken from whole sample, then analysis the sample and know the whole status of the sample oblique material. এই কথাটার মানে হলো যে স্যাম্পলিংটা হলো একটা প্রসেস এবং টেকনিক যেখানে পূর্ব নির্ধারিত কিছু পরিমাণ স্যাম্পল আমরা কালেক্ট করব। যদি দেখা যাচ্ছে যে স্যাম্পলিং 100 কন্টেনার আছে, সেই ক্ষেত্রে আমরা 100 কন্টেনার থেকে কিছু স্যাম্পল কালেক্ট করে এনে সেটাকে অ্যানালাইসিস করে রেজাল্টটা দেখে সমস্ত কন্টেনারের কেমন কন্ডিশন হবে এটা আমরা জানতে পারব। সেটা বোঝাচ্ছে এটা যে স্যাম্পলিং ইজ এ প্রসেস অর টেকনিক হোয়ার এ প্রিডিটারমাইন্ড স্মল পার্ট অফ স্যাম্পল টেকেন ফ্রম হোল স্যাম্পল, মানে সমগ্র স্যাম্পল থেকে কিছু পরিমাণ স্যাম্পল কালেক্ট করা হয়, দেন অ্যানালাইসিস করা হয় দ্য স্যাম্পল অ্যান্ড নো, মানে জানা হয় দ্য হোল স্ট্যাটাস অফ দ্য স্যাম্পল অফ ম্যাটেরিয়াল, মানে সমস্ত স্যাম্পলের স্ট্যাটাসটা কী। এটা হলো একটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো যে স্যাম্পলিংটা কী জিনিস। এরপরে আসি আমি যে মানে স্যাম্পলিং আসলে কয় টাইপের র মেটেরিয়াল স্যাম্পলিং করতে হয়। ইন জেনারেলি 2 টাইপস অফ ম্যাটেরিয়াল স্যাম্পলিং করা হয়, মানে 2 ধরনের র মেটেরিয়াল স্যাম্পলিং করা হয়। সেটা হলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, এটাকে বলা হলো এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল অ্যাসপেক্টে কথা বলছি। আর একটা হলো এক্সিপিয়েন্ট, মানে ফার্মাসিউটিক্যালে এক্সিপিয়েন্ট আসে, সেটার স্যাম্পলিং করতে হয়। তাছাড়াও এখানে বলেছে যে কি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশনের সময় স্যাম্পলিং করা লাগে, অ্যানালিস্ট ভ্যালিডেশনের সময় স্যাম্পলিং করা লাগে, আর রিটেস্ট যে ম্যাটেরিয়াল থাকে তারও স্যাম্পলিং করা লাগে। ঠিক আছে, এটা হলো অপশনাল।
এখন আমি আসি যে স্যাম্পলিং করার পূর্বে আসলে আমাদের কি ধরনের মানে কিভাবে স্যাম্পলিংটা আমরা স্টার্ট করব, মানে স্যাম্পলিংয়ের পূর্বে আমাদের কি কি জিনিসগুলো দেখতে হবে। স্যাম্পলিংয়ের পূর্বে আগে যে জিনিস দেখতে হবে যে কিছু মানে কন্ডিশন, যেটা হলো যে ওয়ারহাউস সেন্ড জিআরএন উইথ কোয়া। এটার মানে হচ্ছে যে ওয়ারহাউস বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কী করবে, জিআরএন গুড রিসিভ নোট, এবং তার সাথে সেই ম্যাটেরিয়ালের যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এটা যেটা থাকে সেটা কি করে কিউসিকে দিয়ে দেয়। তারপরে কিউসি ডিপার্টমেন্ট কি করে, চেক দ্য জিআরএন, মানে এই যে জিআরএনটা দিছে অ্যাজ পার কোয়া দেখে জিআরএনটা চেক করে যে ব্যাচ নম্বর, চালান নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট, তারপরে সোর্স, ম্যানুফ্যাকচারিং নেম, এভরিথিং, স্টোরেজ কন্ডিশন, যা যা ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো সে চেক করে যদি ওকে থাকে তাহলে সে কী করে, এন্ট্রি দ্য রেজিস্টার লগবুক, মানে একটা র মেটেরিয়াল রেজিস্টার লগবুক থাকে, সেই লগবুকে টোটাল ইনফরমেশনটা লেখা হয়। দ্বিতীয় নম্বর হলো যে জেডি ফর স্যাম্পলিং অ্যাজ পার আর্জেন্ট বেসিস। এই কথাটার মানে হলো এরপরে যেটা করে কিউসি পার্সোনাল যারা আছে তারা কী করে, যে রিলিজ ডের জন্য যে ম্যাটেরিয়ালটা খুব আর্জেন্ট সেইটা আগে তারা স্যাম্পলিং করে। এবার আসি হলো এই স্যাম্পলিং করার আগে আমাদের কিছু প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয়। সেগুলো কি জিনিস, এই রিড এমএসডিএস সেফটি ডাটা শিট, এটা হলো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট আছে। এই ডাটা শিটটা পড়তে হয় যে একটা ম্যাটেরিয়ালের কি কি ধরনের হার্মফুল এটা ইউজ করার সময়, এটা কি টক্সিস না ফ্লেমেবল না এটা রেসপিরেটরিতে কোনো সমস্যা করবে, সেই অনুযায়ী পিপি ইউজ করা হয়, যেমন অ্যাপ্রন, গ্লোভস, মাস্ক এক্সেট্রা যা আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। তারপরে স্যাম্পলিং করার সময় যে ইউটেন্সিল আমরা ব্যবহার করি এটা অবশ্যই ক্লিন থাকতে হবে। এই জন্য বলছে ইউজড ক্লিন ইউটেন্সিল, মানে হলো সবসময় পরিষ্কার ইউটেন্সিল ব্যবহার করতে হবে, তা না হলে কন্টামিনেশন হয়ে যাবে। তারপরে কি স্যাম্পলিং বুথ রান বিফোর 30 মিনিটস অফ স্যাম্পলিং স্টার্ট, মানে স্যাম্পলিং যে বুথ আছে সেই বুথের ভিতরে মেশিনটা স্যাম্পলিং করার আগে মেশিনটা 30 মিনিট আগে এটা রান করতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার স্যাম্পলিং সম্পর্কে ট্রেনিং আছে, যে যে স্যাম্পলিং করতে পারবে এই সম্পর্কে যার ট্রেনিং আছে, যে 10 পার্সনিল ফর স্যাম্পলিং, মানে যে পার্সনের ট্রেনিং আছে সেই পার্সন ট্রেনিং করতে পারবে। তারপরে হলো এখন হচ্ছে স্যাম্পলিংয়ের কিছু প্ল্যান থাকে, যে আসলে স্যাম্পলিং কীভাবে প্ল্যান করে, একটা স্যাম্পলিং করতে গেলে কয়টা স্যাম্পলিং নেবে, কার কী কী টেস্টের জন্য স্যাম্পলিং নেবে, কত গ্রাম স্যাম্পলিং করবে, তার একটা স্যাম্পলিং প্ল্যান থাকে। সেখানে আমি এখানে একটা চার্ট দিয়েছি, সেটা হলো নেম অফ দ্য ম্যাটেরিয়াল ফর আইডেন্টিফিকেশন ফর কম্পোজিট স্যাম্পল। অ্যাক্টিভ যে ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট আছে, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এর আইডেন্টিফিকেশন টেস্ট, মানে হলো যে যদি 20টে কন্টেনার আসে তাহলে 20টে কন্টেনারই ভিতরে 20টে কন্টেনারের থেকে প্রত্যেকটা থেকে আইডেন্টিফিকেশন স্যাম্পল কালেক্ট করতে হবে, এটা এসএফডিএ গাইডলাইনে বলা আছে। তারপরে হলো কম্পোজিট স্যাম্পল কি, যে ফর কম্পোজিট of auxiliary and API sample will be collected for √n+1 container, √n+1 container থেকে এই সূত্র অনুযায়ী সেটা মানে কালেক্ট করতে হবে। তারপরে এক্সিপিয়েন্টের ক্ষেত্রে কি বলছে, এক্সিপিয়েন্টের ক্ষেত্রে বলছে √n+1 or 5 containers will get R, এটা √n+1 করতে হবে, অথবা 5-এর অধিক কন্টেনার যেটা আছে
উইল গেটার ইফ লেস দ্যান, এখানে বলেছে যদি ইফ লেস দ্যান 5 কন্টেনার দেন কালেক্ট ফ্রম অল কন্টেনার। যদি কোনো একটা মানে 5-এর কথাটার মানে হচ্ছে যে 5-এর উপরে যদি কন্টেনার থাকে তাহলে √n+1 এনই দিতে করতে হবে। আর যদি 5-এর নিচে থাকে তাহলে 4টে থাকে বা 3টে থাকে 2টো থাকে, তাহলে প্রত্যেকটা কন্টেনার থেকেই স্যাম্পলিং করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশনের জন্য যে আমাদের অ্যাপ্রুভ স্যাম্পল থাকে, কন্ট্রোল যে অ্যাপ্রুভ স্যাম্পল, সেখান থেকে আমাদের এই ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের জন্য স্যাম্পলিং বুথ থেকেই অ্যাজ পার স্যাম্পলিং প্রসিডিউর মেনটেন করেই অ্যাপ্রুভ স্যাম্পল কালেক্ট করতে হবে। তারপরে অ্যানালাইজড ভ্যালিডেশনের ক্ষেত্রেও অ্যাপ্রুভ কন্টেনার থেকে করতে হবে। আর রিটেস্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেটা হলো কি যে অ্যাপ্রুভ কন্টেনার অ্যাজ পার রিটেস্ট স্যাম্পলিং প্রসিডিউর, মানে অ্যাপ্রুভ কন্টেনার থেকে যে কন্টেনার রিটেস্ট করা হবে সেই কন্টেনারের কীভাবে করতে হবে তা এটা স্যাম্পল রিটেস্ট স্যাম্পলিং প্রসিডিউর যেভাবে বলা আছে সেইভাবে কতটুকুনি নিতে হবে সেইভাবে করতে হবে। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো স্যাম্পলিং প্রসিডিউরটার সম্পর্কে বলি, কীভাবে আসলে স্যাম্পলিং স্টার্ট করতে হবে। প্রথমে বলছে যে এন্ট্রি দ্য স্যাম্পলিং বুথ অ্যাজ পার এন্ট্রি এক্সিট প্রসিডিউর। যেখানে স্যাম্পলিং বুথ আছে সেই স্যাম্পলিং বুথে কীভাবে ঢুকতে হবে তার একটা এন্ট্রি এক্সিট প্রসিডিউর আছে, সেই অনুযায়ী আমরা ঢুকবো। তারপরে মনিটর রুম কন্ডিশন, তারপরে হলো যে রুমটা আছে সেই রুমটার রুম কন্ডিশন মনিটর করবো, যেমন টেম্পারেচার, আরএস এবং প্রেশার কত আছে। তারপরে চেক ক্লিন লেভেল, আমাদের ক্লিন লেভেলটা এটা আমরা চেক করব যে ওখানে আগে যে স্যাম্পলিং করে গেছে সেখানে ক্লিন লেভেল লাগানো আছে কি না, বা কতদিন পর্যন্ত একটা স্যাম্পল করার পরে আর একটা স্যাম্পলিং বুথে স্যাম্পলিং করা যাবে, তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, সেই মেয়াদটা আছে কি না এবং ক্লিন ট্যাগ আছে কি না। তারপরে হলো চেকড স্যাম্পলিং ড্রাম কন্টেনার, যে স্যাম্পলিং ড্রাম এবং কন্টেনার বা যা আসুক সেটাকে আমরা কি বলবো ভিজুয়াল ইন্সপেকশন করব যে এটার আশেপাশে ছিঁড়া আছে কিনা বা ড্রাম লিড খোলা আছে কিনা। তারপরে ম্যানুফ্যাকচারিং ডেট দেখবো, এক্সপায়ারি ডেট দেখবো, ব্যাচ নম্বর, স্টোরেজ কন্ডিশন, পোটেন্সি যেগুলো আছে, অল ইনফরমেশন যেগুলো সেগুলো আমরা চেক করব। তারপরে হলো পোটেন্সি বলতে এখানে বোঝাচ্ছে যে সাপ্লায়ারের যে পোটেন্সি একটা দিছে কুয়াতে, সেটাও আমরা একটু দেখব যে কত পোটেন্সি। তারপরে স্যাম্পল কালেক্ট ফ্রম ইনসাইড দ্য স্যাম্পলিং বুথ, মানে স্যাম্পলটাকে আমরা কালেক্ট করব যে স্যাম্পলিং বুথের ভিতরে যেখানে ল্যামিনার এয়ার ফ্লো আছে সেই বুথের ভিতরে আমরা স্যাম্পলিংটা কালেক্ট করব এবং সেখানে একটা ব্যালেন্স থাকবে। প্রথমে আগে স্যাম্পলিংয়ের পূর্বে সেই ব্যালেন্সটাকে আগে আমরা কি করব ক্যালিব্রেশন করব, তারপরে ওয়েট নেব, ওয়েট নেওয়ার পর ব্যালেন্সটাকে ক্লিন করা হবে, করার পরে ওখানে একটা লগ বুক থাকে, সেই লগ বুকে এন্ট্রি দিতে হবে স্যাম্পল কতটুখানি আমি নিলাম, কি ম্যাটেরিয়াল, এগুলো। তারপরে আছে কি ক্লিন দ্য স্যাম্পল এরিয়া, স্যাম্পলিং বুথ অ্যান্ড ইউটেন্সিল অ্যাজ পার প্রসিডিউর। সেটা হলো কি যে ক্লিন করব কি স্যাম্পলিং এরিয়া, স্যাম্পলিং বুথ, ইউটেন্সিল অ্যাজ পার প্রসিডিউর অনুযায়ী অ্যান্ড অ্যাটাচড ক্লিন লেভেল। তারপরে আমরা এটা ক্লিন লেভেল লাগাই দেবো। অ্যাটাচ দ্য স্যাম্পল লেভেল ইন দ্য কন্টেনার অ্যাজ পার প্রসিডিউর, মানে স্যাম্পল লেভেলটা আমরা যেটা যে কন্টেনার থেকে আমরা স্যাম্পল করলাম সেই স্যাম্পল কন্টেনারের গায়ে আমরা যে স্যাম্পল একটা লেভেল সেটা লাগাই দেব। সেটা কীভাবে লাগবো, স্যাম্পলিং লেভেল
অ্যাটাচড দ্য কন্টেনার বিসাইড দ্য কোয়ারেন্টাইন লেভেল। কোয়ারেন্টাইন লেভেলের পাশে এটা আমরা লাগিয়ে দেব, ঠিক আছে, অথবা নিচেও লাগাতে পারি। এখানে বিভিন্ন রকম রুলস আছে, এটা প্রসিডিউরে বলা থাকে। তারপরে কি ফিল আপ দ্য স্যাম্পলিং বুথ অপারেশন লগবুক। যে স্যাম্পলিং বুথটাতে অপারেশন করেছে, যদি অপারেশন লগবুক থাকে সেই অপারেশন লগবুকটাকে আমরা ফিল করব। অ্যান্ড কি বলেছে যে স্যাম্পল যে লগবুক আছে স্যাম্পলিংয়ের, সেই স্যাম্পল লগবুকটাকে আমরা ফিল করব। সেকেন্ড যে অপশান, সেখানে বলেছে যে এখন স্যাম্পল ড্রাম আসলে কিছু বলেছে স্যাম্পল কালেকশন ফর ড্রাম ডিফারেন্ট ডেপথ অফ কন্টেনার, মানে ডেপথ অফ কন্টেনার যে ড্রাম আসলে সে কতটুকু ভিতর থেকে নিব, ঠিক আছে, এটা ড্রাম বুঝে আমরা নেব, ঠিক আছে। তারপরে হলো পলি ব্যাগ অ্যান্ড পেপার ব্যাগ যেটা আছে, এটা আমরা ভি শেপড আকারে কেটে এটা নেব। কেটে নেওয়ার পরে এখানে আবার টেপ দিয়ে এটাকে লাগাই দেওয়া হয়। আর লিকুইড ড্রাম ইন জেনারেলি এটা সাধারণত টপ, মিডিল এবং বটম থেকে স্যাম্পল কালেক্ট করা হয়। এ বাদেও আরও যদি কোনো কন্টেনার বা কোনো সিস্টেম থাকে তার জন্য আলাদা প্রসিডিউর আছে, কীভাবে স্যাম্পল কালেক্ট করা হবে সেটা বলা থাকবে প্রসিডিউর। এবার স্যাম্পলিং অফ মাইক্রোবায়োলজি। এখন মাইক্রোবায়োলজি একটা পার্ট আছে যে কিউসির সাথে মাইক্রোবায়োলজি স্যাম্পলিং করে। এটা স্যাম্পল ফর মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট উইল বি কালেক্টেড বিফোর অ্যানালিটিক্যাল স্যাম্পল কালেকশন। এই কথাটার মনে হলো যে অ্যানালিটিক্যাল স্যাম্পল কালেকশনের আগেই মাইক্রোবায়োলজির যে টেস্ট করার যে স্যাম্পল সেটা কালেক্ট করতে হবে। প্রিকশন শুড বি টেকেন অ্যাজ পার মাইক্রোবায়োলজিক্যাল প্রসিডিউর। মাইক্রোবায়োলজিক্যাল প্রসিডিউরে যে ধরনের প্রিকশন বলা আছে সেই অনুযায়ী সেইভাবে কালেকশন করতে হবে। এবার স্যাম্পল কোয়ান্টিটি মেনশন দ্য এসটিপি স্ট্যান্ডার্ড টেস্টিং যে প্রসিডিউর আছে এটা উল্লেখ করা থাকে। অ্যানালাইসিসের জন্য আমরা কি কেমিক্যাল আর ফিজিক্যাল টেস্টের জন্য নিই, রিটেনশন স্যাম্পল আছে তার জন্য স্যাম্পল নিই, আর মাইক্রোবায়োলজির জন্য স্যাম্পল আমরা নিই। এখন যেটা হচ্ছে এবার বলবো যে লেবেলিং অফ কন্টেনার। যে কন্টেনারে আমরা স্যাম্পলটা নিয়ে আসবো সেই কন্টেনারের কি ধরনের ইনফরমেশান দিতে হবে। যেমন অ্যাক্টিভির ক্ষেত্রে ম্যাটেরিয়াল নেম, কোড নম্বর, ব্যাচ নম্বর, স্যাম্পল কোয়ান্টিটি, কন্টেনার নাম্বার, স্টোরেজ কন্ডিশন, সেফটি ইনফরমেশান এবং স্যাম্পল বাই এবং ডেট। মানে কে ম্যাটেরিয়াল নেম থাকবে, কোড কত, ব্যাচ নম্বর কত, হ্যাঁ, স্যাম্পলিং কোয়ান্টিটি কত, কন্টেনার নাম্বার কত, স্টোরেজ কন্টেনার কে স্যাম্পল করতেছে, এইগুলো সম্পর্কে এখানে বলা থাকবে কন্টেনারের গায়ে। আর রিটেনশন স্যাম্পলের যে ইনফরমেশান সেটাও ম্যাটেরিয়াল নেম, কোড, ব্যাচ নম্বর, স্যাম্পল কোয়ান্টিটি, স্টোরেজ কন্ডিশন, সেফটি ইনফরমেশান, স্যাম্পল বাই অ্যান্ড ডেট এক্সেট্রা এগুলো থাকবে। এবার বলে মাইক্রোবায়োলজি কন্টেনারকে স্টাইল কন্টেনারে অবশ্যই নিতে হবে এবং ম্যাটেরিয়াল ইনফরমেশানটা সেম হবে, ঠিক আছে। এবং মাইক্রোবায়োলজির স্পেক্টে হবে ম্যাটেরিয়াল ইনফরমেশানগুলো কীভাবে তারা লিখবে, এই স্যাম্পলটা কালেক্ট করার পরে তারা কোথায় স্টোর করবে সেইভাবে বলা থাকবে। কিসে স্টোর করবে, এটা স্টাইল কন্টেনারে সাধারণত স্টোর করে হয়। টাইট ক্যাপ, স্ক্রু ক্যাপ কন্টেনার যেগুলো আগেই স্টাইলাইজেশন করা নেওয়া হয়, এখানে তাদের প্রসিডিউরে বলা থাকে। এর হচ্ছে রেফারেন্স, এই যে আমাদের যে স্যাম্পলিং অফ র মেটেরিয়াল প্রত্যেকটা জিনিসেরই একটা রেফারেন্স এবং গাইডলাইন আমরা ইউজ করে থাকি। সেই গাইডলাইন হলো ইউডালেক্স ভলিউম 4 পার্ট 1 চ্যাপ্টার 1, 5 এবং 6 মধ্যে এটা শিক্ষার্থীবৃন্দ এটা বলা আছে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সংক্ষিপ্ত আকারে বলা আছে, বিস্তারিতভাবে বলা নাই। এটা পড়ে এই কথাগুলোই ওখান থেকে নিয়ে তৈরি করা।
তারপরে কি CFR 21 211 160 সাবপার্ট আইতে বলা আছে FDA গাইডলাইনের 211 160 এবং সব শেষে আমি এই যে আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন আপনাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এটা আসে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল জবে। সেটা হলো, হোয়াট ইজ স্যাম্পলিং? রাইট ডাউন স্যাম্পলিং প্ল্যান ফর API, রাইট ডাউন স্যাম্পলিং প্ল্যান ফর excipient, sampling booth run before dash minutes of sampling start, clean the sampling booth dash sampling, what type of container for microbiology, sampling label attached the container dash quarantine label, sample collection for polybag এবং পেপার ব্যাগ, সেটা B shaped, L shaped, M shaped না U shaped, as per precaution read dash write down the name of the reference guideline for sampling. এই স্যাম্পলিং গাইডলাইন কীভাবে বলা হয়েছে এই সম্পর্কিত 10টা কোশ্চেন আমি দিয়েছি। সো আশা করি এই কোশ্চেনগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছ থেকেও নলেজ শেয়ার করতে চাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।